চারজন ভিন্ন বয়সী নারীকে রাস্তায় ফেলে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার প্রস্তুতি চলছে। তারা প্রাণ বাঁচাতে চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর। এখান থেকেই শুরু হয় রহস্য ভরা গল্প। আজ আমরা এমন একটি সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, কালীপটকা। এটা একটি ওয়েব সিরিজ মুভি। তো মুভিটা না দেখে থাকলে অবশ্যই মুভিটা ডাউনলোড করে ওয়েব থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক মুভি। 6 মাস আগে প্রথম নারী সীমা চামড়ার কারখানায় কাজ করে। কর্মীদের বোনাস না দেওয়ায় সে ম্যানেজারকে ভয় দেখিয়ে কর্মীদের দাবি আদায় করে। কিন্তু সংসারে তার বড় সমস্যা, স্বামী বেকার এবং ছেলের পড়াশোনার জন্য টাকা দরকার। দ্বিতীয় নারী মিনতি বাসাবাড়িতে কাজ করে। তার স্বামী দুলাল একজন মাতাল ও অত্যাচারী মানুষ। একদিন দুলাল জোর করে মেয়ের জমানো টাকা নিয়ে নেয়। মিনতিকে জোর করে খারাপ কাজে পাঠাতে চায়। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে মিনতি বটি দিয়ে দুলালকে আঘাত করে আর দুলাল মারা যায়। ভয় পেয়ে মিনতি সীমার সাহায্য নেয়। সীমা বিষয়টি সামলাতে তৃতীয় বন্ধু রানীকে ডাকে, যে দিনে গাড়ি চালায়, রাতে আর দেহ ব্যবসা করে সংসার চালায়। তারা দুলালের লাশ টুকরো করে গায়েব করার পরিকল্পনা করে। এই সময় তাদের সাথে যুক্ত হয় চতুর্থ নারী রিঙ্কু, সোশ্যাল মিডিয়া স্টার, যার ওপর লোনের চাপ ছিল। চারজন মিলে দুলালের মৃত্যুর গোপন রাখতে নানান পরিকল্পনা করে এবং রানার ওপর দোষ চাপায়। রানা একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, যে আগে দুলালকে হুমকি দিয়েছিল। পরিকল্পনা সফল হয়, রানা গ্রেপ্তার হয় এবং মিনতি স্বামীর ইন্স্যুরেন্সের টাকা পায়। কিন্তু এখানেই শেষ নয়। মিনতি গোপনে সব ঘটনা ভিডিও করে রাখে এবং পুরো টাকা নিজের মেয়ের ভবিষ্যতের জন্য রাখতে চায়। এতে বন্ধুদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে তারা বাধ্য হয়ে সুপারি কিলার মনার হয়ে লাশ গায়েব করার কাজ শুরু করে এবং ধীরে ধীরে অপরাধের জগতে জড়িয়ে পড়ে। এক সময় রহস্যজনকভাবে মনা মারা যায় এবং চারজন বুঝতে পারে কেউ তাদের নজর রাখছে। পরে জানা যায় রানা জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। সে তাদের সন্তানদের ক্ষতি করার হুমকি দেয়। চারজন নারী এবার পাল্টা পরিকল্পনা করে, রানার ছেলেকে অপহরণ করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষে ভয়ঙ্কর লড়াইয়ের পর রানী নিজ হাতে রানাকে হত্যা করে। শেষে জানা যায় নারীর স্ত্রী বনলতা গোপনে চার নারীকে সাহায্য করেছিল, কারণ সে নিজেও রানার অত্যাচারের অতিষ্ঠ ছিল। সব ঝামেলা শেষ হলে চার বান্ধবী আবার নিজের জীবন শুরু করার চেষ্টা করে এবং পুরনো টাকা ভাগ করে নেয়। এইভাবেই শেষ হয় চার সংগ্রামী নারীর অন্ধকার, ভয়ঙ্কর কিন্তু টিকে থাকার গল্প। তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা, এই ছবির ইঙ্গিত দেয় যে একজন মানুষ যতই খারাপ হোক, তাদেরকে খারাপ নজরে বা খারাপ কথা বলতে নেই। তারপর ধৈর্যের সীমা পেরিয়ে গেলে একজন ভালো মানুষ কতটা খারাপ হতে পারে, তা এই সিনেমাটা না দেখলে বুঝতেই পারতেন না। তাই দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এমন নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে অপেক্ষা করুন।